নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওয়ে আমি তোমাদেরকে শাড়িতে কিভাবে ফলস পাড় লাগাতে হয় শেখাবো খুবই সহজভাবে। নতুনদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে, তো ভিডিওটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। দেখবে পাড়ের দুদিকে এরকম সেলাই থাকে, সেই সেলাইগুলোকে এইভাবে টেনে নেবে। টেনে নেওয়ার কারণ হচ্ছে যদি সেলাই কোনো কুঁচকে থাকে তাহলে সেই জিনিসটা ঠিক হয়ে যাবে আর লাগানোর পরে কোনো অসুবিধা হবে না। এই যে দেখতে পাচ্ছ এখানে কুঁচকে আছে, এই জিনিসগুলোই প্রবলেম করে, সেই জন্য পাটটাকে সুন্দর করে এইভাবে টেনে নেবে। পাটটা রেডি হয়ে গেছে, এবার শাড়িটাকে মেশিনের ওপরে খুলে রেখে দেব। অবশ্যই এখানে শাড়িটাকে উল্টো করে মেশিনের উপর রেখে দিয়েছি, আর যে দিকটা আমরা কোমরের দিকে গুঁজি সেই দিকের পাটটা নিয়ে নিয়েছি। যে দিকটা মেশিনের দিকে আছে এই দিকটাই পাড় লাগাতে হবে, আর এই হাতের দিকে যেটা কাপড় আছে সেই কাপড়টা মেশিনের এই সাইডে ফেলে দেব। আগে থেকে এখানে সেলাই করে রেখেছি, এবার কিছুটা কাপড় ছেড়ে আমাদেরকে পাড় লাগাতে হয়, তো ওখান থেকে একদম একটা কনুইয়ের মাপ নিয়ে নেব। এই মাপের পর থেকেই পাড় লাগানো শুরু করব। কাপড়টাকে এখানে সুন্দর করে বিছিয়ে নেব, পাড়টা এর ওপরে রেখে দেব। দেখো এই দিকটা হচ্ছে পাড়ের উল্টো দিক, পাড়টাকে সোজা করে নেব, নিয়ে ধারটা হালকা করে মুড়ে দেব, দিয়ে যেখানে দাগ দিয়েছিলাম সেই বরাবর রেখে সেখান থেকে ধরে ধরে সেলাই করে নেব। আর সেলাই করার নিয়ম হচ্ছে এখানে কাপড়টা আর পাড়টাকে দুটোকে সমানভাবে মিলিয়ে নিতে হবে, নিয়ে সেলাই করে নিতে হবে। দেখো আমি এখানে কিভাবে সেলাই করছি, তোমরা ধরে ধরে সেইভাবে সেলাই করে নেবে। এখানে কাপড় আর পাড়টাকে দুটোকে এইভাবে মিলিয়ে নিলাম, নিয়ে সেলাই করে নিচ্ছি। শাড়িতে কিছুটা অংশ পাড় লাগানো হয়ে যাওয়ার পরে পাড়ের ওপরে ছোট্ট করে একটা টেকিং দিয়ে দেবে। 2 সুতোর মতন কাপড় নিয়ে টেকিংটা দিয়ে দিতে হবে। এই টেকিংটা দিলে কি হয়, ফিনিশিংটা খুব সুন্দর আসে, তোমরা শেষে দেখতে পাবে। আর পুরো পাড়ের মধ্যে তোমরা এখানে 3টে টেকিং দিতে পারো। 3টে টেকিং দিলে ফলস পাড় লাগানোর পরে শাড়ির ওপরে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। শেষের দিকে যখন চলে আসবে তখন পাড়টাকে এইভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে সেলাই করে নেবে। এবারে এই ধার দিয়ে সেলাই লাগিয়ে নেব। এখানে মেশিন সেলাই করব, আর এই ওপর দিয়ে একদম ছোট্ট ছোট্ট করে সেলাই দেব। দেখো আমি এখানে কিভাবে করছি। প্রথমে এখানে কাপড়টাকে সুন্দর করে বিছিয়ে নিয়েছি, নিয়ে ধরে ধরে সেলাই করে নিচ্ছি। কাপড়টাকে ঘুরিয়ে নেব, আর এই দিকে সেলাইটা করার সময় তোমাদেরকে কাপড়টাকে সব সময় সুন্দর করে বিছিয়ে নিতে হবে। এবার দেখো 2 হাত দিয়ে এইদিকে একটু টেনে রাখবো, আর এই দিক দিয়ে এইভাবে টেনে রেখে পাটটা ধরে ধরে সেলাই করে নেব। টেনে রাখলে কি হয়, কাপড়টা ভেতরে ফুলে থাকে না, সেই জন্য 2 হাত দিয়ে সুন্দরভাবে টেনে নিতে হবে, আর শাড়িটাকে সুন্দরভাবে বিছিয়ে রাখতে হবে যেন না ফুলে না থাকে ভিতরের দিকে। এইভাবে ধরে ধরে সেলাই করে নেব পুরোটা। আসবো তখন পাড়ের যে কাপড়ের অংশটা আছে সেটাকে এইভাবে ভিতরের দিকে করে দেব, দিয়ে ধরে ধরে সুন্দর করে সেলাইটা করে নেব। ঘুরিয়ে নেব, নিয়ে সেলাই করে নেব। দেখো এখানে আমার ফলস পাড় লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে যে টেকিংটা দিয়েছিলাম সেটা দেখো ওপরের দিকে পুরো মিলে গেছে, এখানে যেটাও দিয়েছিলাম সেটাও উপরে মিলে গেছে। এইভাবে তোমরা লাগিয়ে নেবে। আর এই সাইডে যে ফিনিশিংটা দেখো সুন্দরভাবে হয়েছে, কোথাও কিন্তু কাপড় একটুকু ফুলে নেই। এইভাবে তোমরা করবে। ভালো লাগলে লাইক শেয়ার করবে।